নার্সারি থেকে গাছ ক্রয় করা আর এই সময়টা যেটা চলছে সেটা হচ্ছে ইনডোর গার্ডেনিং এর একটা বেস্ট সময় চলছে। আর এই সময় যদি আপনি আপনার ছাদ বাগানে ইনডোর গার্ডেনিং করতে চান এবং আপনার হাতে যদি একেবারে সময় নাও থাকে, তবুও কিন্তু এই সময় কিন্তু আপনি সময় বের করে নিতে পারবেন, কারণ দিন অনেকটা বড় হয়ে গেছে। আর এই সময় আপনার বাগান করতে হলে, বাগান করা ইনডোর গার্ডেনিং করার জন্য খুব বেশি হলে 30 মিনিট সময় লাগে, এবং এটা প্রতিদিন লাগবে এমনটা না। প্রতিদিন হয়তো শুধু জল দেওয়ার জন্য হয়তো 5 থেকে 7 মিনিট লাগে। আর বাকি যদি সপ্তাহে একদিন যদি আপনি 30 মিনিট সময় দেন এবং গাছগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছগুলি একটু খেয়াল রাখা, গাছে খাবার দিতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি একটু দেখে নেন, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। আর এই সময় যদি আপনি নার্সারিতে যান, তাহলে নার্সারিতে গেলে আপনাকে যে জিনিসগুলি খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজকে মূল ভিডিওটি। কারণ আমাদের কাছে প্রচুর বাগান রয়েছে যারা নার্সারিতে যাচ্ছে এবং গাছ ক্রয় করার সময় গাছ কিন্তু প্রচুরভাবে ঠকে যাচ্ছে, গাছ নিয়ে আসার পর রেখে দিচ্ছে, বেশ কিছুদিন পর মারা যাচ্ছে। তো মূলত আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই সময় আপনার নার্সারিতে গেলে প্রচুর পরিমাণে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, আপনি এই সময় গেলে স্যাকুলেন্ট দেখতে পারেন, প্রচুর ভ্যারাইটির স্যাকুলেন্ট দেখতে পাবেন, প্রচুর ভ্যারাইটি ক্যাকটাস দেখতে পাবেন। কিন্তু আপনি যদি একজন নতুন বাগানি হয়ে থাকেন, তাহলে চট করে ক্যাকটাস এবং স্যাকুলেন্টের দিকে আকৃষ্ট হবেন না। কারণ এই সময় কিন্তু এই ক্যাকটাস বা স্যাকুলেন্ট যদি আপনি যখনই ক্রয় করে নিয়ে আসবেন, দেখতে অত্যন্ত সুন্দর, এবং পরবর্তী স্টেজে গিয়ে কিন্তু এগুলিকে একটা লং টার্ম যে বাঁচিয়ে রাখা, সেটা কিন্তু আপনি পারবেন না। কারণ পরবর্তীতেই কিন্তু বর্ষা চলে আসবে, বৃষ্টি চলে আসবে, আপনি সঠিক পরিচর্যা বা সঠিক যদি স্পেস আপনার না থাকে, যে সেডি জায়গায় সমস্ত কিছু যদি না থাকে, তাহলে কিন্তু একদম নির্ধারিত সেই জায়গাটি কিন্তু সম্পূর্ণভাবে এই গাছগুলি নষ্ট হবে, এবং আপনার যে টাকাটি রয়েছে, যে টাকা দিয়ে গাছগুলি ক্রয় করে, সে টাকাটি কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই এই সময় নার্সারিতে গেলে ইনডোর প্ল্যান্ট যতই থাক, এবং যে কোনো নার্সারির লোকরাই বলুন এই সমস্ত স্যাকুলেন্ট ক্যাকটাস আপনি নিয়ে যান, তো এই সমস্ত বিষয় থেকে আপাতত বিরত থাকতে হবে। 2 নম্বর ইনডোর প্ল্যান্ট, তাহলে আমরা কোনগুলো নেব? ইনডোর প্ল্যান্ট বলতে কিন্তু শুধুমাত্র ক্যাকটাস স্যাকুলেন্টকে বোঝে এমনটা নয়, তাছাড়াও কিন্তু তার বাইরে গিয়েও প্রচুর ভ্যারাইটি রয়েছে। যেমন রয়েছে অ্যাগ্লোনিমা রয়েছে, ফিলোডেন্ড্রন রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, ফাইকাস বেঞ্জামিনা রয়েছে, তারপরে আপনার প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো আপনার যেটা পছন্দ সেগুলো আপনি ক্রয় করার চেষ্টা, সবসময় চেষ্টা করবেন যখন নার্সারিতে যাবেন, সবসময় আপনারা দেখবেন নার্সারির লোকরা যখন একটা কোনো নতুন গাছ আসছে, সবসময় আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটি কিন্তু সবসময় থাকবে। নতুন বাগানিরা কখনো এই সমস্ত বিষয়ে যাবেন না। নতুন গাছ আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, আপনি নেবেন এবং সেটা বলে দেবে এই করতে হবে। তো অনেক সময় আমরা দেখি ইনডোর বিষয়টা নিয়ে মানে কাস্টমারদের ভুল বোঝানো হয়। ইনডোর মানে কি বলা হয়, যে এটাকে ঘরের মধ্যে রেখে দেবেন, খুব সুন্দর গাছ হয়। এই গাছটি টেবিলে রেখে দেবেন, খুব সুন্দর হয়। যেমন টেবিল ক্যাবিনেটের ক্ষেত্রে অজস্র ভুড়ি ভুড়ি এই ভুলগুলো হয়েছে এবং প্রচুর লোকের গাছ নষ্ট হয়েছে, সেরকম প্রত্যেকটাই ইনডোর বিষয়টা আগে নার্সারির লোকরা আগে ভালো করে বোঝায় না মানুষজনকে, তাদেরকে সেল করাটা একটা বড় একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তার জন্য আপনাকে যেটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, ইনডোর মানে কিন্তু কোনো সময় কোনো গাছ ঘরের ভেতরে রাখা নয়। আপনার সেই জায়গাটিতে যখন কোন জায়গায় আপনার গাছ বেঁচে থাকবে সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি ঘরে গাছ রাখতে চান, তাহলে আপনি দিনের বেলা লাইটটাকে অফ করে দিন। লাইট অফ করার পরে যদি দেখেন আপনার ঘরে সাফিসিয়েন্ট আলো আসছে বাইরে থেকে, এবং আপনি সেই তার মধ্যে অনায়াসে চলাচল করতে পারেন, এবং দিনের বেলা আপনার বাড়িতে লাইটের কোনো প্রয়োজন নেই ঘরে কোনো জিনিস খুঁজতে গিয়ে, এরকম যদি আপনার ঘর থাকে, কোনো কিছু থাকে, তাহলে আপনি সেখানটায় ইনডোর গাছ করতে পারবেন, এবং সেই ঘরের মধ্যে সেখানে আপনি গাছ করতে পারবেন। এবার যদি সেরকম পরিবেশ না থাকে, তাহলে আপনি করতে পারেন। আপনি সিঁড়িঘর করেছেন, হয়তো সিঁড়িঘরের ছাদের উপরে একটা প্লাস্টিকের টিন লাগানো হয়েছে, সাফিসিয়েন্ট আলো আসছে, আপনি সেখানে অনায়াসেই করতে পারবেন যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট। তবে এই একটা বিষয় রয়েছে ইনডোর প্ল্যান্টের, তার জন্য কিন্তু আপনি যে কোনো গাছ আপনি আপনার ঘরের ভেতরে নিয়ে চলে আসবেন তাহলে কিন্তু হবে না। সেই ঘরের ভেতরে আনার জন্য আপনাকে বেশ শক্ত শক্ত গাছ নিতে হবে। যেমন স্নেক প্ল্যান্ট খুব শক্ত একটা গাছ, পিস লিলি একটা শক্ত গাছ, তারপরে আপনার এরিকা পাম রয়েছে একটা শক্ত গাছ, ঠিক আছে, জিজি প্ল্যান্ট রয়েছে একটা ভালো গাছ, ঠিক আছে। এরকম বেশ কিছু গাছ যেগুলি আপনি এই সমস্ত জায়গাতে রাখতে পারবেন। এবার আসি বাইরে, আউটডোরে। ইনডোর মানে কিন্তু আউটডোরে আপনাকে একটা গ্রিন হাউস তৈরি করে নিতে হবে, সেখানটা আপনি গাছ করে এই স্পেসটা যদি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি এখানে এভরিথিং যে কোনো গাছ করতে পারবেন। এবার সেখানে আপনি যে কোনো গাছ আপনি সেখানে চুজ করে আপনি নিয়ে আসতে পারেন। এবার আসি আমরা নার্সারি থেকে যখন আমাদের গাছটা ক্রয় করতে হবে, তখন আমরা কি করব? নার্সারি থেকে যখনই গাছ ক্রয় করবেন, তখন আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে গাছটা আমি ক্রয় করছি গাছটি সেট গাছ কিনা, আর 2 নাম্বার হচ্ছে গাছটাতে কি ঠিকঠাকভাবে ডালপালা আছে কিনা সেটা দেখতে হবে। এবার ডালপালার বিষয়টা আসে, কেন ডালপালা? যখন আপনি কোনো গাছ ক্রয় করছেন, সবসময় খেয়াল রাখবেন গাছটি যেন নতুন ব্রাঞ্চ ছাড়ে। যদি নতুন ব্রাঞ্চ চালা গাছ নিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি নতুন চারা তৈরি করতে পারবেন, একটা প্রফিট থাকবে আপনার। আর তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত গাছগুলি যেহেতু ব্রাঞ্চ ছেড়েছে, তার মানে ওই গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেট গাছ হয়। আর যেটা সেট গাছ নয়,
সেটা আপনি যখন কোনো গাছ ক্রয় করছেন তখন সবসময়ের জন্য একদম প্যাকেটের গাছ হোক বা থামপটের গাছটিকে তুলে আপনি রুটটাকে দেখে নেবেন যে রুটটা ঠিকঠাক ডেভেলপ আছে কিনা, গাছটা ঠিকঠাক করে ওর মধ্যে চলাচল করছে কিনা, বা নিচের কোনো ছিদ্র দিয়ে রুট দেখা যাচ্ছে কিনা এমন দেখে নেবেন। যদি দেখা যায় কোনো প্যাকেটে আপনার গাছ লাগানো রয়েছে, গাছটা সেটি আছে, হয়তো নিচ দিক দিয়ে রুটটা দেখা যাচ্ছে না, তাহলে সেই সমস্ত গাছগুলো একটু নেওয়া থেকে অ্যাভয়েড করবেন। আর ওই সমস্ত গাছগুলো না অনেক সময় হয় কি, জোর ভেতরে হয়তো ছিদ্রই নেই কোনো কিছু প্যাকেটটার, যার ফলে রুটটা ভেতরে জমাট বেঁধে আছে, উপর থেকে জল দিয়ে অনেক সময় রুটটা অলরেডি নষ্ট হয়ে যায়। সেই সময় কিন্তু এই গাছগুলো আপনার চোখে কিন্তু চট করে পড়বে না, ফলে কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসার পরে যখন তাকে বের করবেন, লাগাবেন, পরবর্তীতে গাছটি চট করে মারা যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই নার্সারি থেকে গাছ ক্রয় করার সময় এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল করে নিতে হবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। আর একটা বিষয় কি, ইনডোর প্ল্যান্ট নেওয়ার সময় ছোট চারা একেবারেই নেবেন না। একদম ছোট ছোট চারা যেগুলি আপনাকে ঘাড়ে গোছানোর চেষ্টা করছে সেরকম চারা নেবেন না। সবসময় চারা নেবেন মিনিমাম অন্তত বড় সাইজের, ঠিক আছে, একদম বড় সাইজের চারা নেবেন। 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি এই সাইজের চারা নেওয়ার চেষ্টা করবেন। বা আর তার থেকে যদি বড় হয় 12 ইঞ্চি হয় তাহলে আরও ভালো, ঠিক আছে। বড় চারা নেওয়ার চেষ্টা করুন, কারণ বড় চারা নষ্ট হওয়ার সম্ভাবনাটা ইনডোরের ক্ষেত্রে অনেকটা কম। আর একটা ব্যাপার কি, ইনডোরের ক্ষেত্রে বড় চারাকে রিকভার করা যায়। হয়তো কোনো সময় দেখালো গাছের গোড়াটা পচে যাচ্ছে, তাহলে উপর থেকে কেটে আবার ওটাকে ডালটাকে লাগিয়ে দিতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু ছোট চারা হলে সেটা কিন্তু কোনো রকম অপশন থাকে না। তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন বড় ধরনের চারা করার। আর যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অনেকে বলে যে আমি গাছগুলিকে কি করবো, নিয়ে আসার পরের দিন আপনি গাছ নিয়ে আসলেন, পছন্দের গাছ নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে লাগাবেন না। আপনি একটা জিনিস রাখতে হবে, আপনি যেই ভ্যারাইটির গাছটি ক্রয় করেন সেই ভ্যারাইটির গাছ সম্পর্কে আগে খুব ভালো করে আপনাকে জানতে হবে। আপনি ইউটিউবে যান, ভিডিও দেখুন, আপনি গুগলে যান, চ্যাট জিপিটি, প্রচুর মাধ্যম রয়েছে। আপনাকে সবার প্রথমে সেই সমস্ত জায়গায় গিয়ে সেই গাছটি সম্পর্কে আগে আপনাকে কিছু তথ্য নিতে হবে। যেমন যে কোনো একটা গাছকে যদি যে কোনো একটা মিডিয়াতে আপনি বসিয়ে দেন, তাহলে কিন্তু সেই গাছটি কিন্তু সেখানে ভালো হবে না। আমি একটা ক্যাকটাস ক্রয় করে নিয়ে এসেছি, যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। ক্যাকটাস ক্রয় করে নিয়ে এসে একটা নর্মাল মাটির মিশ্রণে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, বেশ কিছুদিন পর গাছটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তার প্রপার মিডিয়া এবং আপনি যেখানে থাকেন সেখানকার জলবায়ুতে কোন মিডিয়াতে গাছটি ভালো হচ্ছে সেটা আপনাকে আগে সঠিক তথ্য নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনি যে কোনো গাছ ক্রয় করুন, যে কোনো যাই করুন, সেটাই আপনাকে তথ্য নিতে হবে। তো এই হচ্ছে বিষয়গুলিকে আপনাকে জানানো ছিল। আর মূলত আজকে আমি দুটো গাছ ক্রয় করে নিয়েছি। একটা হচ্ছে অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, যেটাকে বলা হয় টাইগার, আর একটা রয়েছে চাইনিজ মানি প্ল্যান্ট। এই চাইনিজ মানি প্ল্যান্ট ক্রয় করার ক্ষেত্রে আমি যেটা বিষয়টাকে খেয়াল রেখেছি, যে তার যে নতুন ডালপালা থাকে, নিচের দিক দিয়ে দেখলাম অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চ বেরোনো মানে আমি এখান থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবো। বেশ মজা লাগে এগুলো আমার করতে। তো তার জন্য সেই ধরনের একটা প্ল্যান নিয়েছি, এবং এই গাছগুলিকে কিভাবে আমি পটিং করছি, কিভাবে কোনভাবে রাখবো, মাটির মিশ্রণ সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। আজকে মূলত আপনাদের এটা জানানো খুব ইম্পর্টেন্ট ছিল যে যারা নতুন সামনে আপনারা বাগান করবেন ইনডোর প্ল্যান্টের, তারা কোন ধরনের চারা নার্সারিতে কিভাবে চারা ক্রয় করবেন, এই বিষয়গুলি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল। তাই আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।